আজ 14ই সেপ্টেম্বর বালুরঘাট দিবস পালিত হলো। এদিন বালুরঘাটের জাতীয় প্রশাসনিক ভবন চত্বরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা। উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট পৌরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ, বালুরঘাট দিবস উদযাপন কমিটির সভাপতি পীযূষ কান্তি দেব, সম্পাদক সুভাষ চাকি। প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীরা। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে বালুরঘাটেও। 1942 সালে 14ই সেপ্টেম্বর বালুরঘাটের উপকণ্ঠে ডাঙ্গি নামক এলাকায় স্বাধীনতা সংগ্রামীরা জড়ো হয়ে সেখান থেকে বালুরঘাট শহরে এসে বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীনতা সংগ্রামীরা। সেই সময় প্রায় 2 দিন স্বাধীনতার স্বাদ পান বালুরঘাটবাসী। সেই ঘটনার স্মরণে প্রতি বছর 14ই সেপ্টেম্বর বালুরঘাট দিবস পালন করে বালুরঘাট দিবস উদযাপন কমিটি। 1942 সালে ভারতবর্ষের জাতীয় নেতৃত্বরা বোম্বে থেকে কুইট ইন্ডিয়া মুভমেন্টের ডাক দিয়েছিলেন। সেই আন্দোলনের ঢেউ আমাদের বালুরঘাটে মহকুমায় 14 তারিখ এসেছিলেন। এখানে বরেণ্য যারা জাতীয় নেতৃত্ব ছিলেন তারা আশেপাশের লোককে সংগঠিত করে টাঙ্গি বর্ডারে সংগঠিত করার পর বালুরঘাট শহরে সেই মিছিল এসেছিলেন, প্রায় 10,000 মানুষের মিছিল। আসার পথে বালুরঘাট শহরের মধ্যে ঢোকার পর পোস্ট অফিস, কোর্ট, ব্যাংক এবং ট্রেজারি বিল্ডিং, থানা সব এরা দখল করে নিয়েছিলেন। ট্রেজারি বিল্ডিংয়ে ব্রিটিশের পতাকা নামিয়ে ভারতবর্ষের পতাকা তুলেছিলেন। এখান থেকে এসডিও থেকে শুরু করে থানার পুলিশ থেকে শুরু করে তারা সবাই বালুরঘাট ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। বালুরঘাট ভারতবর্ষের মধ্যে প্রথম 1942 সালের 14ই আগস্ট থেকে প্রায় 3 দিন স্বাধীনতা উপভোগ করেছেন। পরবর্তীকালে ব্রিটিশ সাম্রাজ্যের সেনাবাহিনী এই বালুরঘাটকে পুনরুদ্ধার করে এবং এই বালুরঘাটের মানুষের উপর একটা বলে গণ জরিমানা দিয়েছিলেন, ধার্য করেছিলেন। এবং তারপরে আপনারা জানেন যে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছেন। ওই দিনটির পর থেকে বালুরঘাটের বিশিষ্ট নাগরিকবৃন্দ এই সেদিনের আন্দোলনকারীদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এবং এই 14ই সেপ্টেম্বরকে বালুরঘাটের আগামী প্রজন্মের কাছে আনবার জন্য আজকে আমরা দাঁড়িয়ে আছি। 1942 সালের স্মৃতিজনক মহাত্মা গান্ধীর ডাকে যেটা হয়েছিলেন সেই সমস্ত শহীদদের শ্রদ্ধা জানাতে স্মারক স্মৃতিতে আমরা দাঁড়িয়ে আপনাদের কাছে কথা বলছি। সামনে প্রোগ্রাম হচ্ছে। আমরা সারা দিনটা গোটা বালুরঘাটবাসী আলো জ্বালিয়ে বাড়িতে আলো জ্বালিয়ে শঙ্করধ্বনি দিয়ে এই দিনটাকে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। 42 মুভমেন্ট, মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, সেই আন্দোলনের ঢেউ বালুরঘাটে 14ই সেপ্টেম্বর পড়ে এবং প্রথম পশ্চিমবাংলায় এই 14ই সেপ্টেম্বর এই আন্দোলনটা হয়। সেই আন্দোলনে যেমন সরকারি অফিসগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরে আমাদের ট্রেজারি অফিস থেকে ইউনিয়ন জ্যাককে নামিয়ে দিয়ে ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল। এই যে স্বাধীনতার যে ইতিহাস এবং প্রায় 100-150 লোক এখানে গ্রেপ্তার হয়েছিল। তখন বালুরঘাটের লোক সংখ্যা ছিল 7,000 থেকে 7,500, কিন্তু মিছিল হয়েছিল 10 থেকে 12,000 লোক। দ্বিতলা, বগুড়া, তপন, গোয়া, তারপরে গঙ্গারামপুর, ভাডিলা, সব জায়গার মানুষ নৌকায় করে এসে আত্মাই নদীতে ডাঙ্গিতে বসবাস রাত্রিপথে ছিল। 13ই তারিখে, 14 তারিখে তারা দেশীয় অস্ত্র মানে কুঠার, তরবারি, দা, হাসিয়া এই নিয়ে বালুরঘাট শহর আক্রমণ করে। তখন পারাউল্লাহ ছিল বালুরঘাট মহকুমার এসডিও। তা সে সারেন্ডার করে এবং সম্পূর্ণ অস্ত্র আপনারা জেনে রাখেন যে এই যে কালীবাড়িটা আছে আমাদের চকবামারি কালীবাড়ি, তার পাশে যে একটা গর্ত ছিল, পুকুরের মতো ছিল, ডোবা ছিল, ওখানে সব অস্ত্রপাতি ফেলে দেয়। এই যে ইতিহাস, এই যে স্বাধীনতার ইতিহাস, এই ইতিহাসকে জানানোর জন্য আমরা আগামী দিনে এডুকেশন মিনিস্টার, বোর্ড অফ সিলেকশন যারা সিলেকশন করবে যে এই পাঠ্যপুস্তকে রাখার জন্য তাদেরকে বলবো। কেননা ভারতবর্ষের মধ্যে আন্দোলন করে বালুরঘাট 5ম স্থানে এবং পশ্চিমবাংলার মধ্যে 2য় স্থানে। এই আন্দোলনকে রক্ষা করার জন্য আগামী দিনের প্রজন্ম যাতে জানতে পারে, তাদের পাঠ্যপুস্তকে যাতে স্থান পায়, তার জন্য